আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলে কীভাবে আমরা ডেলি শিট তৈরি করতে পারি। আমরা অনেকেই ডেলি নিয়ে কাজ করি, যাদের আমাদের ডেলি শিটে তাদের প্রয়োজন হয়, যেমন আপনার গার্মেন্টসে, যেমন আপনার হচ্ছে মেলে রাখতে পারে আমাদের, ঠিক আছে? এরকম টাইপের আমাদের কোম্পানিও তো লাগতে পারে। আপনার যারা ডেলি ওয়ার্কিং করে, যাদের ডেলি বেতন দেওয়া হয়, যাদের ডেলি স্যালারিটা দেওয়া হয় যে কত টাকা, ঠিক আছে? এটা আমরা কীভাবে তৈরি করবো আজকে আমরা ইজিলি দেখবো যে কীভাবে এরকম সুন্দর একটা ফরম্যাট আমরা বানাতে পারি। ওকে, এটা চলুন শুরু করা যাক। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন। ওকে, তাহলে চলুন শুরু করি। আমরা ফার্স্টে যেটা দেখবো, আমরা এখানে আমি একটা লেখা রাখছি ওয়ার্ডে। এখানে হচ্ছে আমাদের যে কথাটা বলছে আমাদের এখানে যেটা, যে একটি প্রতিষ্ঠানে একজন কর্মচারী দৈনিক 240 টাকা পায় এবং কোনো কোনো কর্মচারী দৈনিক 8 ঘন্টার কম বা বেশি কাজ করে। তাই কোন কর্মচারী দৈনিক কত টাকা পাইবে তাহার তালিকা তৈরি করার জন্য নির্দেশনা নিম্নরূপ। তাই না? আমাদের এটা বছর দৈনিক 8 ঘন্টা, একটি প্রতিষ্ঠানে একজন কর্মচারী দৈনিক 140 টাকা পায়, কেউ কম বা বেশি কাজ করে, 8 ঘন্টার কম বা বেশি কাজ করতে পারে, সেটা আমরা দেখবো কীভাবে বের করতে হয়। তাহলে আমি এটা নিচে যাই একটা ফরম্যাট তৈরি করে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে একটু জুম আউট করে নিতে পারি। এটা করে নিলাম, আমি এখানে করলাম, এখান থেকে তৈরি করতেছি। ফার্স্ট স্টেপ আপনারা এটা কীভাবে দিবেন, এই ডেলি শিটটা কীভাবে লিখবেন, ফার্স্ট স্টেপ আপনারা হচ্ছে এখান থেকে ব্লক করবেন এতটুকু, ঠিক আছে? এতটুকু জায়গা আমি ব্লক করলাম, বা আমি এতটুকু করতে পারি। এরপর দেখবেন যে উপরে যে মার্সেল, এটা ক্লিক করবেন, তাহলে এতটুকু মার্চ হয়ে যাবে। এরপর ডাবল ক্লিক করে এরপর আমরা রেখে দিলাম ডেলি শিট, আমরা বলে দিলাম এখানে শিট। তারপরে এটাকে আমরা মাঝখানে নেওয়ার জন্য, যেটা আমার এরকম যেটা আছে মাঝখানে, এই ক্রম করার জন্য আমরা ফার্স্টে সেন্টারে দেবো, সেন্টার। এরপরে যে টপ উপরের সেন্টার মানে হরিজন্টাল ভার্টিক্যাল। এরপর আমরা ফন্টটা বাড়াই দেবো, ফন্ট সাইজটা ক্লিক করে দিলাম। এরপর আমরা বোল্ড করে দেবো এখান থেকে। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, সেম ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিলাম। ওকে, এতটুকু আমাদের শেষ প্রথমটা। এরপর আমাদের লেখা শুরু করতে পারি। এখানে আমাদের নেম, এরপর আছে ডে, এরপর আছে আওয়ার্স, এরপর আছে ডেলি, এরপর আছে টোটাল ফি। এটা আমরা দিয়ে দিলাম এখানে। এরপর আমরা যেটা করতে পারি, এটাকে একটু বড় করে নিতে পারি বা আমরা বোল্ড করতে পারি এখান থেকে। এরপর চাইলে এখান থেকে একটা ইয়েলো কালারটা দিয়েছে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এতটুকু গেল আমাদের। এরপর আমাদের নামগুলো আমরা লিখতে পারি এখানে। আমরা লিখতে পারি রবিন, এরপরে হচ্ছে আমাদের করিম, এরপর আছে নিপা, এরপরে আছে আমাদের সোমা, এরপর আছে জামাল, তারপর আছে কামাল, এরপরে আছে আমাদের প্রিন্স। এটা আমরা লিখলাম। এরপর আমাদের আছে কি ডিএ, TUSADY। এটা আপনারা একটা লেখার পর আপনারা যেটা করবেন, সরি আমার এখানে একটা মিস্টেক আছে, এখানে আছে মনডে আছে ফার্স্টে। আপনারা একটা লেখার পরে জাস্ট একটা ম্যাজিক দেখাই দিই আপনাদের, যখন এই যে প্লাস চিহ্নটা কালো হয়ে যাবে এরকম টাইপের, তখন জাস্ট ধরে টাইনা দেবেন, নামাই দেবেন, অটোমেটিক আমাদের এগুলো হয়ে যাবে। এগুলো আমাদের দেওয়া লাগবে না। ওকে, তারপরে জাস্ট এখান থেকে একটু সরাই দেন, ঠিক আছে? এরপর আমাদের যেটা আওয়ার আমরা দিতে পারি যে 5, 9, আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম দিতে পারেন। তারপর আমি দিলাম হচ্ছে 13, বা আমি এখানে এরকম দিতে পারি, আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন। দিলাম আমি 8, এরপর হচ্ছে 12, তারপর আমার আছে 10, এরপর আছে 9, এরপর আছে 7। ওকে, এরপর আছে আমাদের ডেলি 240 টাকা ধরে দেওয়ার পর আমরা টাইম ধরে জাস্ট আগের মতো নামাই দেবো বা ডবল ক্লিক করবো, অটোমেটিক আমাদের হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এখানে ডেলি ফিট, আমাদের টোটাল ফিটা বের করতে হবে, সে প্রথম দিন কত টাকা আর্নিং করলো, ঠিক আছে, বা কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে, এটা আমরা বের করবো এখন। এটা বের করার জন্য যেটা আমাদের দিতে হবে, ফার্স্টে ইকুয়াল চিহ্ন দেবেন। এরপর যেহেতু আমাদের ডেলি ফি থেকে আমাদের টাকা নিয়ে হবে, এখানে সরি আমি একটা দিন দিতে পারি নাই, এখানে আমরা দিলাম হচ্ছিল ফি, এটা লিখে দিলাম।
যেহেতু আমাদের এইখান থেকে এগুলো দিতে হবে, আমরা চাইলে এটাকে একটু মডিফাই করতে পারি, যেটা সেন্টারে করে দিতে পারি, আর একটু ভালো দেখা যাবে। তাহলে এখান থেকে ফার্স্ট আমরা ইকুয়াল দেবো, এরপর আমাদের টোটাল যে টাকাটা আমাদের 8 ঘন্টার সেটাকে আমরা ক্লিক করব, এটাকে ধরলাম। এরপর আমরা ভাগ চিহ্ন দেব, ভাগ দেওয়ার পর আমরা 8 দেবো, যেহেতু আমাদের মূল হচ্ছে 8 ঘন্টা। যদি আমরা এইখানে একটু দেখে আসি যে আমাদের মূল কিন্তু 8 ঘন্টা, এটা দৈনিক 8 ঘন্টা, ঠিক আছে, এটাকে আমরা দিলাম। এরপর এর সাথে আমরা গুণ দেব হচ্ছে যে কয় ঘন্টা এখন আমরা কাজ করছি এটা, এরপরে ইন্টার চাপ দিলে আমাদের এটা বেরোয় যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার দেখাই। ফার্স্টে আমরা ইকুয়াল চিহ্ন দেবো, আমাদের যে ডেলি ফিট এটা আমরা ধরবো, এরপর ভাগ চিহ্ন দেব, এরপর 8 দেব, এরপর আমরা যে কয় ঘন্টা কাজ করছি এটার উপর ক্লিক করব, আমরা এটাকে ধরলাম, এরপরে ভাগ হচ্ছে 8, আর এর সাথে গুণ দিয়ে নিই, আমরা গুণ দেওয়ার পর এটা ক্লিক করে ইন্টার চাপ দেবো, তাহলে বেরোয় যাবো। আমরা এরপর টাইম ধরে ইজিলি নামাই দিতে পারি। এরপর চাইলে আমরা সুন্দরভাবে একটা বর্ডার দিতে পারি, এটা ব্লক করে এইখান থেকে আমরা অল বর্ডারে ক্লিক করতে পারি। চাইলে আমরা আরও সুন্দর করতে পারি, এটাকে ব্লক করে এই যে টেবিল ফরম্যাট অ্যাজ টেবিল, এইখান থেকে আপনি যে কোনো সুন্দর একটা টেবিল ইউজ করতে পারেন। তাহলে আরও একটু মডিফাই চলে আসবে। এইখান থেকে জাস্ট আমরা এই কালারটা বাদ দিতে পারি, ইয়েলোটা জাস্ট নান করে দিতে পারি, তাহলে আমার এটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেখসাদি একাডেমির সাথেই থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।